তারা সেখানে মানবাধিকারের সংজ্ঞা বলে যায়। ইহুদিরা এককভাবে চাচ্ছে এই জেরুজালেম তাদের দখলে নেওয়ার জন্য, কিন্তু আমরা মুসলমানরা কোনো ফিলিস্তিনের উপর যে আগ্রাসী আচরণ চালিয়ে যাচ্ছে বর্বর দখলদার ইসরায়েল, সেই ইসরায়েলের দখলদারিত্ব এবং তার যে আগ্রাসন এবং যে নিরীহ মানুষদেরকে হত্যা করতেছে, সেই হত্যার প্রতিবাদেই আজকের আমাদের এই মানববন্ধন। আজকে এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, ইসরায়েল কর্তৃক যে গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা দেখতে পাই যে আমেরিকা নামক একটি দেশ যেটি সবসময় মানবাধিকারের কথা বলে, কিন্তু দেখা যায় যে তারা ফিলিস্তিনের নিরীহ মানুষ হত্যা হলে তারা সেখানে মানবাধিকারের সংজ্ঞা বলে যায়। তারা একদিকে মানবাধিকারের কথা বলে, কিন্তু অন্যদিকে তারা ইসরায়েলে ফিলিস্তিনের নিরীহ মানুষ হত্যার জন্য অস্ত্র পাঠায়। আমরা এহেন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার চেহারা উন্মোচিত হয়েছে, চেহারা আছে সেই চেহারাটা উন্মোচিত হয়েছে। আমরা মনে করি এখন বিশ্ববাসীর উচিত আমেরিকাকে বয়কট ঘোষণা করা এবং তাদের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, কারণ আমরা দেখতে পাই তারা মানবাধিকারের স্লোগান বিক্রি করে, তারা নিজেদের স্বার্থ হাসিল করে, কিন্তু যেখানে মানবাধিকার সত্যি বুলণ্ডিত হয় সেখানে তাদের কোনো অবদান থাকে না। তারা উল্টো সেখানে অস্ত্র পাঠিয়ে সাধারণ মানুষকে হত্যা করে, সাধারণ মানুষ হত্যা করার জন্য তারা বিভিন্ন পলিসি তৈরি করে। আমরা আজকের এই মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমেরিকার সাথে সকল কূটনৈতিক সম্পর্ক আপনারা ছিন্ন করুন। এই আমেরিকার তৈরি কোনো তন্ত্রমন্ত্র কখনো বিশ্ববাসীর জন্য বা বৃহত্তর বাংলাদেশের জন্য কোনো শান্তি বয়ে আনতে পারে না। 1878 সালে অটোমান সাম্রাজ্য ছিল, তখন ইহুদি এবং ফিলিস্তিনিরা সুন্দরভাবে বসবাস শুরু করেছিল। তখন সেখানে সংখ্যালঘু, যখন আমরা জনসংখ্যার বিচার একটা তারতম্যের হার বিবেচনা করি, তখন দেখা যায় যে সেখানে মুসলিম ছিল 87%, খ্রিস্টান ছিল 10%, বাকি 3% ছিল ইহুদি। কিন্তু এই ইহুদিরা কীভাবে তাদের শক্তি সঞ্চয় করে অতি অল্প সময়ের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন মুহূর্তে 1914 থেকে 1918 সালের মধ্যে তারা তাদের শক্তি সঞ্চয় করে সেই ফিলিস্তিনের বিরুদ্ধে বর্বর নির্যাতন চালাচ্ছে। আর সেখানে কঠোরভাবে যে বিশ্বের মরল রাষ্ট্রগুলো আছে তারা প্রভাব বিস্তার করছে। তাই আমি বলতে চাই, আর তাদের দ্বন্দ্বের যে কারণ, সেই কারণটাই আসলে আমাদের মুসলমানদের মধ্যে বিশেষভাবে প্রভাব ফেলার দরকার। কারণ এই ইহুদি এবং ফিলিস্তিনের দ্বন্দ্বের মূল কারণই হচ্ছে জেরুজালেম। আর এই জেরুজালেম হচ্ছে একটা পবিত্র স্থান, সেটা মুসলমানদের জন্য পবিত্র, খ্রিস্টানদের জন্য পবিত্র, ইহুদিদের জন্য পবিত্র। আর এই পবিত্র স্থান সকলেই তাদের দখলে নিতে চায়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে দুটি জাতি, সেটা হচ্ছে মুসলমান এবং ইহুদি। আর ইহুদিরা এককভাবে চাচ্ছে এই জেরুজালেম তাদের দখলে নেওয়ার জন্য, কিন্তু আমরা মুসলমানরা কোনোভাবে এটা প্রতিহত করব না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কারভাবে দ্বিধাদ্বন্দ্বহীনভাবে বলতে চাই, আমরা মুসলমানরা সর্বশ্রেষ্ঠ জাতি। এই দুনিয়ার 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ, এর মধ্যে মুসলমান সর্বশ্রেষ্ঠ আমি মনে করি। আর আমরা মুসলমান শ্রেষ্ঠ জাতি হিসাবে কখনোই দমিয়ে থাকার নয়। আর এবং ইহুদি, খ্রিস্টান, নাসারা ওদের কাছে আমরা কখনোই হার মানতে চাই না। এখান থেকে বলতে চাচ্ছি, আমাদের যে গোটা পৃথিবীতে ইসরায়েলি যে পণ্য রয়েছে, সেই পণ্যতে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা বয়কট করেছে। আমাদের ফিলিস্তিন ভূখণ্ডে যখন মুসলিম ভাই বোনদের ওপর হত্যা, নির্যাতন, লুণ্ঠন আর কি যখন চালানো হয়েছিল, ঠিক সেই সময় আমাদের গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। সেই জায়গা থেকে আমাদের মুসলমান বৃন্দ এবং বাঙালি মুসলমানরা ইসরায়েলিদের বিভিন্ন পণ্য তারা বয়কট করেছে। আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েলি পণ্য যে কোকা কোলা, এরপর যে বিভিন্ন যে নুডলস আর কি রয়েছে, সেগুলো আমাদের যে বাঙালি সমাজ, এরপর যে বাঙালি মুসলিমরা বিভিন্ন রেস্টুরেন্ট, শপিং মলে এই সমস্ত ইসরায়েলি পণ্য বয়কটে ব্যাপক সাড়া পড়েছে।